একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে মালদার মানিকচকের ভূতনি এলাকায় প্রচারে সামিল হলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় যান কংগ্রেস প্রার্থী। সেখানে জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও। এলাকাবাসীরা তুলে ধরেন নদী ভাঙন সহ একাধিক সমস্যার কথা। নদী ভাঙনের সমস্যা সহ একাধিক ইস্যুতে এদিন বিজেপি এবং তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস প্রার্থী। এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিনের এই প্রচারে কংগ্রেস নেতা কর্মী সহ বামফ্রন্টের একাধিক নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনাদের বাড়ির সামনে আশীর্বাদ ও দোয়া করে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। বিচ্ছিন্ন এলাকাতে রাস্তাঘাট অনেক জায়গায় সমস্যা আছে, কাঁচা রাস্তা। তারপরে সবাই জানে ভূতনির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাঙনটা। যে দীর্ঘদিন ভাঙনটা আস্তে আস্তে ভূতনিকে শেষ করছে। ভূতনির মানুষ যারা থাকে নদীর কাছে যাবে, থাকবে কোথায়, এগুলো হচ্ছে ভূতনির বড় বড় সমস্যা দীর্ঘদিন থেকে। সাহারা খুবই ভালো, যেমন মালদা ভূতনিতে সব জায়গায় সাহারা ভালো পাচ্ছি, রিয়াকশন পাচ্ছি। মানুষরা চাইছে, সত্যি উন্নয়ন চাইছে, সত্যি সেবা চাইছে, যে পাচ্ছে না। এই দুই সরকার যারা আছে কেন্দ্র আর রাজ্যতে, ওখান থেকে সেবা আর উন্নয়ন পাচ্ছে না। যেমন আমি এক্সাম্পল দিলাম একটু আগে, যে আমাদের ভাঙনের সমস্যা তো বিজেপি তো কোনো কাজ করেনি 2014 সালে আসার পরে, কারণ ওদের পলিসি আছে। বিজেপি প্রার্থী কি বলছে না বলছে বাদ দেন, বিজেপি পলিসি, সরকারের পলিসি হচ্ছে গঙ্গাতে ওরা হাত দিবে না, মুর্শিদাবাদ আর মালদা। ওরা বলছে রাজ্য সরকার কাজ করবে, আপনার ভাঙনের কাজ করবে। উল্টো রাজ্য সরকার বলছে আমাদের কাছে টাকা নেই, আমরা করতে পারছি না। ওরা বস্তা দিচ্ছে, বস্তা মানে মাটির বস্তা, কিন্তু মাটির বস্তা পাবলিকের কমপ্লেন্ট হচ্ছে কি কাট মানি। কিছুদিন আগে প্রেসে এসছে একটা অ্যালিগেশন, কন্ট্রাক্টররা নিজে বলছে যারা বস্তা সাপ্লাই দেয়, যে কাট মানি যদি ওরা না দেয় এখানকার সরকারকে, ওদের সাপ্লাই ওরা দিতে পারবে না। বড় সমস্যা হচ্ছে যে বস্তার কাজ, টিএমসি বস্তার কাজ কোনো কাজের কাজ নয়, কারণ 6 মাস পরে গঙ্গা ওটা তুলে নিয়ে চলে যায়, তো ওটা কোনো কাজই নাই। কারণ কেউ তো কংগ্রেসের মতন, যেমন বরকত গনি খান সাহেব করেছেন, দালুবাবু এনেছেন, আমাদের ইউপিএ 1 সরকার, ইউপিএ 2 সরকার বোল্ডারের কাজ করে, পার্মানেন্ট কাজ, বড় কাজ, সেটা শুধু কংগ্রেস করেছেন এখন অবধি। আমরা তারপরে 2000 দুটো সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওরা গঙ্গার মানুষকে ভুলে গেছে মনে হয়। ওরা ভূতনির মানুষকে ভুলে গেছে, খালি প্রচারে বড় বড় কথা বলে, কাজের কাজ কিছু নয়, উন্নয়ন কিছু নয়। এগুলোতে আমরা যে দেখলাম আজকে গঙ্গা খুব খারাপ লাগছে। আর যারা গঙ্গা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, যেগুলো লোকরা গঙ্গার পাশে থাকে, সেই রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারা একদম চিন্তা করছে না রিহ্যাবিলিটেশন, কোথায় যাবে ওরা, কোথায় থাকবে ওরা, নতুন জায়গা তো দিতে হবে থাকার, না কি করে বাঁচবে সেটাও ভাববে। আমি যদি লোকসভা ইলেক্টেড হয়ে যায়, আমি যদি এমপি হয়ে যাই, অবশ্যই এইগুলো জিনিসগুলো আমি তুলবো পার্লামেন্টে, আমি লড়াই করব, বারবার তুলব। কংগ্রেস মানুষদেরকে অনুরোধ করছি, আপনারা কংগ্রেস যে জোট হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, আমাদের এখানে এই রাজ্যতে আমাদের বামফ্রন্ট বন্ধুদের সঙ্গে হয়েছে, আপনারা সবাই ইন্ডিয়া অ্যালায়েন্সকে সহযোগিতা করেন, কারণ ইন্ডিয়া অ্যালায়েন্স সেবা করেছেন, বরকত গনি খান সাহেব শিখিয়েছেন, আমাদের মহাত্মা গান্ধী শিখেছেন। আমাদের দল তো সত্যিকার সেবা আর সত্যিকার উন্নয়ন আনবে, অন্যই প্রচার করে। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে, প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল।